দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। আশুলিয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে স্বামী আর ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই, তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। আশুলিয়া থানার গাজীচট গ্রামে স্বামী ও 1.5 বছরের এক কন্যা সন্তান নিয়ে সংসার করছিলেন ফারজানা আক্তার রুমি। সন্তান হওয়া পর্যন্ত বিভিন্ন সময় ভাইদের কাছ থেকে আর্থিক সহযোগিতা এনে দেন স্বামীকে। তারপর আবারও জমি কেনার কথা বলে ভাইদের কাছ থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হয় ফারজানাকে। বিয়ের 6 মাস পর থেকেই সে প্রায়ই একটা আবদার করে যে তার টাকা পয়সা হয়তো কিছু লাগবে, এরকম আমরা এরকমভাবে বুঝতে পারি নাই তখন প্রথম অবস্থায় যে আসলে সেই যৌতুকের জন্যই এইভাবে চাপ আস্তে আস্তে ধাপে ধাপে তার বেড়ে যাবে। ছোট বোনের সুখ আর একমাত্র ভগ্নীর ভবিষ্যতের কথা চিন্তা করে বোনের জামাই হাসান সরকারকে 2 লাখ টাকা দেওয়া হয়। পরে শুরু হয় আরও 4 লাখ টাকার জন্য নির্যাতন। কিন্তু ততক্ষণে তারা জানতে পারেন হাসান সরকার কোনো জমি কেনেননি। আজ থেকে 6 মাস পূর্বে সে একটা বায়না দিল, আমার বোনের মাধ্যমে আমাদেরকে জানালো যে এই ব্যাপার, সে একটা জমি কিনবে, জমি কেনার জন্য তার টাকা লাগবে। কত টাকা লাগবে বললো যে 6 লক্ষ টাকা। তার তো আমাদের ভাই বোন সবাই মিলে তাকে 2 লক্ষ টাকা প্রদান করি আর কি। 2 লক্ষ টাকা দেওয়ার পরে পরবর্তীতে এই টাকা পাওয়ার পরে বললো যে আরও 4 লাখ টাকা আমাদেরকে দিতে হবে। কিছুদিন পরেই দেখা গেল যে এই টাকার জন্য তারে নাকি তাকে প্রায়ই নাকি নির্যাতন করা হয়। শ্বশুর বাড়ি থেকে আনা যৌতুকের টাকা হাসান সরকার ও তার বড় ভাই নোমান সরকার খরচ করে ফেলে। এই ঘটনাটি ফারজানা আক্তার জেনে যাওয়ায় তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তার ভাই। কোবাইয়া উজুরিটা বের করে ফেলছে পেটের, আর বুকের মধ্যে 2টা পার দিচ্ছে, আর মনে বাঁচতে চাইছে না, হাতটা দেখছে, হাতটা ঠেকাইতে গেছে, হাতটা কেটে ফেলছে। তার ভাই এবং সে 2 জন মিলা এরপরে মারছে। হত্যাকাণ্ডের সময় পাশের ফ্ল্যাটে ছিলেন বাড়ির মালিক। চিৎকার শুনে ঘর থেকে বাইরে এসে দ্রুত ডাক্তার আনতে ছুটে যান তিনি। আমরা গোডাউনে কাজ করতে হঠাৎ করে একটা চিল্লান পেলাম, যে চিল্লানি দিলে যে দিয়ে এখন সবাই দেখে যে নিচের থেকে চলে উপর নিচে সবাই বাড়াইছে। জাস্ট পাউডার দেখছি আমি, ভিতরে যে পাউডার দিয়ে দৌড় মারছি। আমি দৌড় দিছি, তারপর আমার ম্যানেজার, তারপর আমার ওয়াইফ, আমরা দৌড়ে ডাক্তারের কাছে গেছি। ফারজানা আক্তারের মৃত্যুর খবর জানাজানির পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তার ভাসুর নোমান সরকার। আর এই বিষয়ে ফারজানার পরিবারের লোকদের কাছে মোবাইলে ফোন করে বিভ্রান্তিকর তথ্য দেয় হাসান সরকার। হাসান ফোন দিয়ে বললো, ভাই রুমি মনে হয় দাওয়ায় করে মাছ কাটতে যায় পেট কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে দেখো। আমি বললাম তুমি ভালো করে দেখো, আমি আসতেছি, তুমি হাসপাতালে নিয়ে যাও। আচ্ছা, পরে আবার একটা ফোন দিল, ওই ফোন দিয়ে বলতেছে যে ভাই ডাকাইতে মেরে ফেলছে। অভিযোগের বিষয়ে জানতে নোমান সরকার সহ অন্যান্য অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। ফারজানার ভাই শরীফুল ইসলাম আশুলিয়া থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বোনের খুনিদের বিচারের দাবি জানিয়েছেন তিনি। আমাদের বোন চলে গেছে, আমরা তো আর বলার কোনো ভাষা নাই। আমরা শুধু চাই যারা মারছে, এই ফ্যামিলির লোকজন মিলা তারপরে মারছে, তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই। মামলার তদন্তের বিষয়ে কথা হয় আশুলিয়া থানার ওসির সাথে। তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে তার হাজব্যান্ডকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে যে প্রিন্সিপাল অ্যাকুয়েস্ট হলো নোমান দেবর, যাকে আমরা ধরার জন্য আমাদের অভিযান চলতেছে।